এক ভয়ঙ্কর পরিণতি। পাকিস্তানের ১৯৮৬ সালে সেই সময়কার জনপ্রিয় ইসলামিক পত্রিকায় প্রকাশিত এক মায়ের চিঠি। প্রিয় দর্শক, এই ভিডিওটি এক বাস্তব ঘটনার ওপর ভিত্তি করে তৈরি। ঘটনাটি আপনার জীবনের শিক্ষা হয়ে থাকতে পারে। গল্পটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন। পাকিস্তানের এক পরিবারে হঠাৎ করে একটি মেয়ের মৃত্যু হয়। মা বলছিলেন তার চিঠিতে, আমার বড় মেয়ে কিছুদিন আগে মারা যায়। আমরা তখন যথারীতি দাফন কাফনের সব প্রস্তুতি শুরু করলাম, কিন্তু কবর খুঁড়তে গিয়ে এমন একটা ঘটনা ঘটে যা কেউ কল্পনাও করতে পারেনি। কবর খননে দায়িত্বে থাকা লোকেরা হঠাৎ আমাদের খবর পাঠাল। তারা জানাল, কবরের মধ্যে সাপ কিলবিল করছে। এই সংবাদ শুনে আমরা সবাই হতবাক। কে প্রস্তুত ছিল এমন দৃশ্যের জন্য? সবাই কিছুটা ভয় পেয়ে গেল, অবাক হয়ে গেলাম। এমন তো আগে কখনো শুনিনি। আমরা ভেবেছিলাম হয়তো জায়গাটাতে সমস্যা, তাই দ্বিতীয়বার আরেক জায়গায় কবর খোঁড়া হলো। কিন্তু অবাক হয়ে গেলাম, সেখানেও ৫০ বা ৬২টি সাপ কিলবিল হচ্ছে। দ্বিতীয়বারও একই সমস্যা। আরও ভয়ে জমে উঠল সবার মনে। অতঃপর উপায় না দেখে সবার সাথে পরামর্শ করা হলো। পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হলো, আর করা হলো সেটাই, মেয়েকে ৫০ বা ৬০টি সাপের ওপর কবর দেওয়া হলো। দাফনের পর মেয়েটির বাবা মাথার চুল ছিঁড়ে কাঁদতে কাঁদতে বলছিলেন, আমার মেয়ে নামাজ পড়ত, রোজাও রাখত, কিন্তু সে পর্দা করত না। তাকে অনেকবার পর্দার কথা বলেছি, কিন্তু সে যা ইচ্ছা তাই শুনে দিত। এক কথায়, আমি ছিলাম ব্যর্থ বাবা। তিনি কাঁদতে কাঁদতে বলছিলেন, আজ আমার সেই মেয়ে সাপের ওপর কবরের মাঝে ধনুকের মতো বাঁকা হয়ে বেঁচে আছে। কি পরিণতি হয়েছে তার! প্রিয় দর্শক, এই ভিডিওটা যদি দেখে থাকেন, এই ভিডিওটা শিক্ষণীয় দিকগুলো প্লিজ কাজে লাগান এবং আত্মীয়স্বজন, মা বোন সবাইকে পর্দা করতে উৎসাহিত করুন। না হলে মুক্তির কোনো উপায় নেই প্রিয় ভাই আমার।